আচ্ছা সবাই আমরা এটা একটু দেখি। আচ্ছা সবাই আমরা একটু বোর্ডের দিকে তাকাই। তোমরা এই যে এই ছবিটা 9 নম্বরে যে ছবি দিছে, এই ছবির সাথে কারো পরিচয় আছে? কি এটা? হ্যাঁ, এই ট্র্যাক দিয়ে দৌড়ায়। তোমরা কি কখনো এই ট্র্যাক দিয়ে দৌড়াতে দেখছো? তাহলে আমরা একটু যারা দেখো না, যে 2-1 জন আমরা একটু দেখে আসি। এই যে দেখ, শোনো, এটা ওই ছোট দৌড় ছিল, যে ম্যারাথন দৌড়গুলো, হ্যাঁ, মানে যেগুলো 800 মিটার, অনেক লম্বা দৌড়, যেগুলো এরকম ট্র্যাকে 4-5 দিয়ে দৌড়ায়। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, এটা হলো 10,000 মিটার, 10,000 মিটার দৌড়। তোমরা যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় দাও 100 মিটার দৌড়, 100 মিটার, আর এটা কত? 10,000 মিটার। এখন এখানে বলছে যে যদি একবার চক্কর দিয়ে আসে, ধরো যে শুরু করে এখান থেকে, সাপোজ এখান থেকে শুরু করে যদি একবার চক্কর দিয়ে আসে, তাহলে 900 মিটার যায়। কত যায়? একবার চক্কর দিলে কত যায়? হ্যাঁ, হ্যাঁ। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার যাবে? 900-রে 1000 মনে করি, আমরা ধারণা করি। 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, হ্যাঁ, 10,000। তো ওই 10 বারে 11 বারে এরকম হবে আর কি। তাহলে আমরা একটু ভাগ করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ভাগ করে আমরা কি করব, ভাগ করতে পারলে বুঝতে পারবো। তাহলে এখানে বলছে যদি আমরা 10,000-কে 900 দ্বারা ভাগ করি, তাহলে দেখি ভাগফল কত হয়। হ্যাঁ, আমরা কত দিয়ে কারে ভাগ করব? 10,000। 10 দিয়ে 3 শূন্যতে 1000 হয়। আমি এত তাড়াতাড়ি, তোমাদের কারো কারো পড়তে সমস্যা হয়, তাই না? এটা 1000 না 10,000 না 1 লাখ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা বোঝার উপায় কি? আচ্ছা, এই যে আমি এত তাড়াতাড়ি পড়তে পারি 10,000। হ্যাঁ, এই তোমরা এখানে কথা বলতেছো। হ্যাঁ, দেখো, এটা দ্রুত পড়ার উপায় কি? একক, দশক, শতক, হাজার। এই যে হাজারের পরেরটা হবে 10,000। হ্যাঁ, আমরা যদি মনে রাখি যে 3 ঘরে 1000 হয়, 3 ঘরে, ঠিক আছে। হ্যাঁ, মানে এই যে 3 শূন্যতে 1000 হয়, 3 ঘরে না, একক, দশক, শতক হয় 3 ঘরে, 4 ঘরে 1000, 4 ঘরে 1000, ঠিক আছে। বা 3 শূন্যতে 3 শূন্যর পরের টুক, এটা 1000, ঠিক আছে। তাহলে মূলত হলে একক, দশক, শতক, হাজার যারা পারে তাদের আর এটা করতে সমস্যা হয় না। এবার সামিয়া বলো, সামিয়া একটু সামনে আসো। সামিয়া, আসো আসো, দৌড় দাও। 900 দিয়ে কারে ভাগ করবা? তুমি একটু আমাকে বলো, 900 দিয়ে কারে ভাগ করবা? 1000-কে। বাহ, ওর জন্য তাহলে দাও। সাবা 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 সাবা। এই দেখছো, এই যে জবাব পাওয়া শুরু করছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ 1-কে ভাগ করা যায় না, ছোট। 10-কে যায় না, তাও ছোট। 100-কে যায় না, তাও ছোট। তাহলে 1000-কে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এবার তোমার নামটা ভুলে গেছি। হ্যাঁ, তানহা কয়বার যেতে পারে? 900 1000-এর মধ্যে কয়বার যেতে পারে? একবার। বাহ, অজর তালি দাও। তোমার কাছে 1000 টাকা আছে, একজন 900 টাকা চাইলো, তাকে আমি একবার দিলেই আমার প্রায় শেষ হয়ে যাবে, একবারই যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 1 দিলে কত হবে? 900। 900 কিন্তু 1000-এর নিচে লিখতে হবে। কেউ যদি এইখানে লেখে 900, তাহলে কি হবে? 3 অঙ্কের মধ্যে আমরা 1000-এ দিছি, আমরা কোথায় দিছি? 1000-এ দিছি। এর জন্য আমার এই 3 অঙ্কের এই একক, দশক, শতক মিলিয়ে লিখতে হবে। বিয়োগের বেলায় মিলিয়ে না লিখতে তো আর বিয়োগ করতে পারবো না, ঠিক আছে। 1000 থেকে 900 গেলে কত থাকে? বিয়োগ করলে
100 শূন্য শূন্য 10 থেকে 9 গেলে 1। হ্যাঁ হ্যাঁ, বা ছোট আছে এখানে মনে মনে একটা 1 নিলাম, 10 থেকে 9 গেলে 1, এই 1 এখানে আনলাম, 1 থেকে 1 গেলে 0। হ্যাঁ, বিয়োগ তোমরা পারো, এটা সহজ বিয়োগ। 1000 থেকে 900 বিয়োগ করলে কত থাকে? 100। এবার কেটে আনবো আবার 1000। ভাগশেষ কত? 100। তাহলে আমরা এই যে এখানে খালি ঘর পূরণটা সহজে এবার করতে পারবো। ভাগফল কত আর ভাগশেষ 100। তাহলে 11টা যদি রাউন্ড দেয় এখানে তাইলেও শেষ হবে না। 11 বার রাউন্ড দেওয়ার পরে 100 মিটার বাদ থাকবো। মনে করো যে এখানে আসছে, এখান থেকে 1 বার 2 বার এরকম 11 বার দিয়া শেষ হইল না, একটুখানি বাদ আছে, 100 মিটার বাদ আছে 11 বার দিয়া। ভাগশেষ আছে মানে কি, ওইটা অবশিষ্ট আছে, যাইতে পারে না এখনো। 11 চক্কর দিয়া এখন পর্যন্ত ফিনিশিং লাইনে। হ্যাঁ, মানে আমার 10,000 মিটার পথ যাইতে হবে, 10,000 যাইতে পারে না। হ্যাঁ, 11 চক্কর দেয়া আমার 10,000 পূর্ণ হয় নাই। মনে করো যে এখানে আসলে 10,000 পূর্ণ হবে, ঠিক আছে, বাদ রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ বাকি থাকবে, সে আগের ফলটাই এখানে আসবে। 11তম, এবার তম, 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ বাকি থাকবে। সুতরাং 11 যোগ 1, আরেকবার পরের বারে 10,000 পূর্ণ হবে। 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবে। অল্প একটুর লেগে 100 মিটারের লেগে আর একটা চক্কর দিতে হইব। কততম বারে? 12তম বারে। এই কাজটা তোমরা এর আগে কখনো পাও নাই, ক্লাস 4-এ পাও নাই, ক্লাস 5-এ এই কাজটা নতুন। ভাগ করে ফল পাইলাম 11, উত্তর হবে 12। 11তম বারে সব পথ শেষ হয় নাই, 100 মিটার বাদ রয়েছে, বাদ একটুখানি থাকলেও তো আরেক চক্করে চলে যায়। 12তম বারে সে 12তম চক্করে তার 10,000 মিটার পথ অতিক্রম হবে। কি অঙ্কটা মজার না? হ্যাঁ, এখন তোমরা এই 6 নম্বর অঙ্কটা করবে। রেডি করো এখন। হ্যাঁ, আমি একটু আলোচনা করে দেই। একজন লোক প্রতি মাসে 12,000 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? এই যে কততম মাসে, ঠিক আছে, এরকম ভাগ করে যদি ভাগ শেষ থাকে তাহলে উত্তরে মাস সংখ্যা একটা বেড়ে যাবে। রেডি, 1 2 3 শুরু করো।